রাখবেন, মাথায় রাখবেন মাইরা, ট্রেন আসার সময় সিগন্যাল দেয়, মানুষ বুঝতে পারে যে ট্রেন আসছে, কিন্তু জীবনে মৃত্যু আসার আগে কোনোদিন কখনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের যে কোনো সময়ে যে কোনো অবস্থাতেই মৃত্যু ঘটতে পারে। মনে রাখবেন, মাথায় রাখবেন, আসিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুসারে ফল পায়। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনিতে জন্ম হইবে জানো নিশ্চয়। মানুষ রূপে জন্ম পেয়েছেন, এই জগতে ভগবান সবচাইতে যেটা বেশি ভালোবাসে সেটা কি? ভক্তের চোখের জল। আর ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের অহংকার সহ্য করতে পারে না। তার মানে কি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় সম্পত্তি সব কিছু আপনার থাকবে, কিন্তু মনটা থাকবে গোবিন্দের চরণে। এইরকম ভাবে সংসারের মধ্যে চলতে পারলে অবশ্য 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 ভগবানকে পাবেন। আর মনের মধ্যে যদি অহংকারের বাসা বাঁধে, ভগবান থেকে দূরে চলে যাবে। কিসের অহংকার করবো আমি? কিসের অহংকার করবেন আপনি? জন্ম দিয়েছে আমাকে অন্য কেউ, আমি ইচ্ছা করে জন্ম নিতে পারিনি। খাইয়ে দাইয়ে লেখাপড়া শিখিয়ে আপনাকে বড় করেছে আপনার মা, আপনি নিজে বড় হয়ে যেতে পারেন না। শিক্ষা দীক্ষা অর্জন করেছেন, শিক্ষাটা দিয়েছে অন্য কেউ, শিক্ষা, আপনি নিজে শিক্ষা পাননি। এই সংসার চালাবার জন্য এত কিছু করছি, সেই শক্তিটুকু দিয়েছে ভগবান। যেদিন চতুর্দোলা করে সংসার জীবন থেকে বিদায় নেব, সেদিন নিয়েও যাবে অন্য কেউ। তাহলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব, এই আশা আর যাওয়ার ফাঁকে আমাদেরকে এমন কিছু কাজ করে যেতে হবে, সবাই বলবে বাহ, মানুষটা খুব ভালো ছিল। সেই জন্য শাস্ত্র বললেন, যত হোক যথাতথা, কর্ম হোক ভালো। কর্ম যদি ভালো হয়, ভাগ্য তোমার দাসী, আর হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। স্কুলের ভালো ভালো ছাত্র যারা হয়, স্কুলের ভালো ভালো ছাত্র যারা হয়, তারা স্কুলে ক্লাসের ফাঁকে ফাঁকে পড়ে নেয়। আপনারা যারা ভালো ভালো ছাত্র আছেন, বাড়িতে হরিনাম করার সময় সুযোগ পান না, সবসময় ওই ইউটিউব আর ফেসবুক থেকে সময়টা পেরিয়ে যায়। আজকে যখন জয়দেবের মাটিতে এসেছেন, সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন, একটু আনন্দ করবো। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের এখানে যে কজন শ্রোতা আছে, আমি দেখছি আমি যা বলছি তাই শুনছেন। আমি হাত তুলতে বললাম, আপনারা তুলে দিলেন। করতালি দিতে বললাম, দিয়ে দিলেন। আচ্ছা, আমি বললাম, আমি বলিনি। করতালি দিলে কি হয়, না দিলে কি হয়? মহাপ্রভু বললো, আমার হরিনাম সংকীর্তন শুনতে এসে যারা বাহু তুলবে, করতালি দেবে, তাদেরকে আশীর্বাদ দেব, তাদের হাতগুলো যেন হরি গুরু বৈষ্ণবের সেবায় লেগে যায়। আর আমার নাম সংকীর্তন শুনতে এসে যারা বাহু তুলবে না, করতালি দেবে না, তাদেরকে আশীর্বাদ দেব কি, তাদের হাতগুলো থেকেও যখন কাজে লাগলো না, হাতগুলো আর থাকবে না, দুটো করে পা হয়ে যাবে। চারটি পা কাদের হয়? পশুদের। এবার আপনারা চিন্তা করুন, পশুকুলে জন্ম নেবেন না মানবকুলে জন্ম নিয়ে ভগবানের সেবা করবেন? যাই হোক, সময় সংকীর্ণ, পরবর্তী কীর্তনীয় এসে গেছে। অন্য কিছু বলবার ক্ষমতা আমার নেই। একটা কথা বলবো, এই প্রার্থনা, এই আশীর্বাদটুকু করবেন যেন শুদ্ধ পদাবলী কীর্তন গান আস্বাদন করিয়ে আপনাদের মতো ভক্তের মনে আনন্দ দান করে দিতে পারি। চলুন সবাই মিলে গাইব, সবাই মিলে বলবো, ওই না যাবার বেলায় একটি কথা আমি বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন ও যেদিন আমি থাকব না, যাব গো বহু দূরে, একটা সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, চলে
নিতাই গৌর হরিবল নিবেদন আপনাদের কাছে চলুন, আর সময় অতিবাহিত করবো না। শ্রীধাম নবদ্বীপের মাঝে নবদ্বীপ চন্দ্র গৌর হরি আজকে নবদ্বীপের আকাশে উদয় হলো। কে? পদকর্তা লিখলেন আমাদেরকে, তোমাকে, আমাকে, এই জগতের জীবকে উদ্ধার করবার জন্য লিখলে তিনি এসে কি করলেন? পদকর্তা লিখলেন ওই দেখো অখিল ওই চৈতন্য আকাশে প্রেম ঝরে ঝরে পড়ছে। পদকর্তা লিখলেন চৈতন্য মেঘে চৈতন্য প্রেম, চৈতন্য মেঘে দেখো উদয় যে হয়েছে, উদয় যে হয়েছে, উদয় যে হয়েছে, উদয় যে হয়েছে ওই সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে, ওই সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে, সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে, সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে। ও মাইরা কথাটা শুনলেন ভালো করে? সচিগর্ভ সিন্ধু মাঝে তোমাকে আমাকে উদ্ধার করবার জন্য একজন এসেছে। সে এসেছে আমাদেরকে উদ্ধার করবার জন্য। আমাদের কি কর্তব্য? একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে তাকে একটু মানে তার কাছ থেকে একটু কৃপা করার, কৃপা প্রার্থনা করার কর্তব্য নয়? বসে থাকবেন এখনো? মহাপ্রভু এসেছে তোমাকে আমাকে উদ্ধার করবার জন্য। দেখো সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি করতে হবে। আমরা কি দেখছি? সচিগর্ভ সিন্ধু মাঝে দেখো সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, ওই সচিগর্ভ সিন্ধু মাঝে সেই তো এসেছে, 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 নবদ্বীপে ভাষাবে বলে সেই তো এসেছে, ত্রিভুবন ভাষাবে বলে সেই তো এসেছে, ভুবন ভাষাবে বলে সেই তো এসেছে, ত্রিভুবন ভাষাবে বলে সেই তো এসেছে, হয়েছে গৌর হরি, হয়েছে গৌর হরি, হয়েছে গৌর হরি, হয়েছে গৌর হরি, বাঁকা বংশীধারী হয়েছে গৌর হরি, ওই রোজের বাঁকা বংশীধারী হয়েছে গৌর হরি, ওই রোজের বাঁকা বংশীধারী হয়েছে গৌর হরি, রোজের বাঁকা
চৈতন্য চৈতন্য হে হে প্রেম বলে কত চৈতন্য জয় নিতাই। এই জগতে শাস্ত্র আমাদেরকে এই শিক্ষাই দিলেন। মায়েরা কথা নয়, একটু মন দিয়ে আমার কথাগুলো আস্বাদন করুন। এই জগতে শাস্ত্র আমাদেরকে এই শিক্ষাই দিলেন, এই জগতে ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি বিনা কৃষ্ণে কভু নাহি প্রেমোদয়। ভক্তিতে না পড়িলে আবাদে শস্য ফলে না, ভক্তিতে না ডাকিলে পাখি কখনো কৃষ্ণ বলে না। ভক্তিতে না পড়িলে মনে শ্রদ্ধা আসে না, আর ভক্তি ভরে না ডাকলে কখনো জগন্নাথের আসন তলে না। এই জগতে যাই কিছু করবেন করুন না কেন, আসল হচ্ছে ভক্তি। এই জগতে যা কিছু করবেন করুন না কেন, আসল হচ্ছে ভক্তি। মায়েরা মনে রাখবেন, মাথায় রাখবেন, আমাদের এই জগতের শাস্ত্র এই শিক্ষাই দিলেন, মানুষের ভক্তি যখন, আমাদের ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন বৃন্দাবন হয়ে যায়। ভক্তি যখন আমাদের দেহে প্রবেশ করে, মন তখন বৈষ্ণবতায় পরিণত হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মন তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। এই জগতে আসল হচ্ছে ভক্তি। এই কলিযুগের নিয়ম কি জানো? এই কলিযুগের নিয়ম হচ্ছে জীবে প্রেম নামে রুচি, জীবে প্রেম নামে রুচি। আচ্ছা মা, এখানে রুচি মানে কি? রুচি মানে কি আহারের রুচির কথা বলা হচ্ছে বাবা? না, এখানে রুচি মানে আহারের রুচির কথা বলা হয়নি। এখানে রুচি মানে হচ্ছে বিশ্বাস। জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা কলিযুগের ধর্ম নাহি শোনো সনাতন। রুচি মানে হচ্ছে বিশ্বাস। যে বিশ্বাস ছিল বলে ছোট্ট ভক্ত রঘুনন্দন গোপীনাথকে একটি একটি করে নাড়ু খাইয়েছিলেন। গোপীনাথ বাবা, আমার বাবা যে বললো তুমি প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি দ্রৌপদীর হাতে খেয়েছো। বাবা বললো তুমি প্রহ্লাদের হাতে খেয়েছো, দ্রৌপদীর হাতে খেয়েছো, আমার হাতে খাচ্ছ না কেন? যখনই তুলে দিলেন ভক্তি ভরে রঘুনন্দন, গোপীনাথ একটি একটি করে নাড়ু খেয়েছিলেন। বিশ্বাস যে বাবার হাতে খেয়েছো, আমার হাতেও খাবে। যে বিশ্বাস ছিল বলে ভক্ত রঘুনন্দন গোপীনাথকে একটি একটি করে নাড়ু খাইয়েছিলেন। যে বিশ্বাস ছিল বলে পঞ্চ পাণ্ডবের মা ক্ষণিকের মধ্যে কৃষ্ণ দর্শন পেয়েছিলেন। যে বিশ্বাস ছিল বলে পঞ্চ পাণ্ডব একসাথে ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গী রূপে কাছে পেয়েছিল। আসল হচ্ছে ভক্তি, আর আসল হচ্ছে বিশ্বাস। মায়েরা, আপনারা যেমন মা আজকে বসে বসে কীর্তন শুনছেন, ঠিক সেই রকমই মা ছিল কে? কুন্তি দেবী। ঠিক সেই রকমই মা ছিল কুন্তি দেবী। পঞ্চ পাণ্ডবকে সামনে বস করিয়ে রেখে মা আমার অন্ন ব্যঞ্জন করতে শুরু করেছে। আর এই পঞ্চ পাণ্ডবের মধ্যে মনে রাখবেন, ভীম সে কিন্তু একটু বেশি খেতে ভালোবাসা। ভীমের পাতায় অন্ন দিচ্ছে আর ভীম খেয়ে দিচ্ছে, দিচ্ছে আর খেয়ে নিচ্ছে, দিচ্ছে আর খেয়ে নিচ্ছে। একটা পুত্র যদি সমস্ত অন্ন খেয়ে নেয়, কোনো মা কি সহ্য করতে পারবে? তোরে এই ভীম, এই ভীম। কুন্তি দেবী রেগে রেগে ভীমের ওপরে বলল, ভীম এই জগতে শুধু তুই খেতেই এসেছিস? আর যেই এই কথা বলে দিল যে এই জগতে কিছু শুধু তুই খেতেই এসেছিস, যেই এই কথাটা বলে দিল, অমনি ভীম
মাটির ওপরে আছাড় খেয়ে বলল, মা 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 গো, গো। তুমি কি বললে মা? তুমি কি বললে? জগতে আমি শুধু খেতে এসেছি। না মা না, এই জগতে আমি শুধু খেতে আসিনি মা, এই জগতে আমি শুধু খেতে আসিনি, এই জগতে আমি ভালো ভালো কাজ করতে এসেছি, ভালো ভালো কাজ করতে জানি। শুধু জগতে আমি খেতে আসিনি। বলো মা, আজকে এই মুহূর্তে বলো, তুমি আজকে আমায় কি করতে বলছো? তুমি যা বলবে আমি তাই করে দেখিয়ে দেব যে জগতে আমি শুধু খেতে আসিনি। ভীমের এই দর্প, ভীমের এই অহংকারকে চূর্ণ করবার জন্য, ভীমের এই দর্পকে চূর্ণ করবার জন্য মা মনে মনে চিন্তা করলো, ভীম আমি যা বলবো তুই তাই করে দেখিয়ে দিবি? বলে হ্যাঁ মা, আজকে তুমি যা বলবে আমি তাই করে দেখিয়ে দেব যে জগতে আমি শুধু খেতে আসিনি। শোন, এত অহংকার ভালো নয়, আমি যা বলবো তাই করবি? বলে হ্যাঁ মা, তুমি যা বলবে আমি তাই করে দেখিয়ে দেব। মা বলছে এত অহংকার ভালো নয়, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলিবদ্ধ, সর্ব এব গর্হিত। এই জগতে অতি কিছু ভালো নয়, আমি যা বলবো তুই তাই করে দেখিয়ে দিবি? হ্যাঁ মা, আজকে আমি প্রতিজ্ঞা নিলাম, আজকে আমি প্রতিজ্ঞা নিলাম, আজকের এই মুহূর্তে তুমি আমাকে যা বলবে আমি তাই করে দেখিয়ে দেব যে জগতে আমি শুধু খেতে আসিনি। বেশ, তবে তুইও শুনে রাখবি। মা মনে মনে চিন্তা করলো, ভীমকে এমন একটা জিনিস চাইবো যেটা ইচ্ছা করলেও ভীম দিতে পারবে না। কি সেই জিনিস? মা চেয়ে বসলো, মনে মনে চিন্তা করলো, জন্ম জন্ম তপস্যা করে যাকে পাওয়া যায় না, জন্ম জন্ম সাধনা করে যাকে পাওয়া যায় না, সেই জিনিসটা চাইবো আমি। ওরে ভীম, দিতে যদি হয় আমাকে এক্ষুনি এই মুহূর্তে ভগবান কৃষ্ণ এনে দে। মা মা, তুমি কি বললে মা? চমকে উঠলো ভীম। মা, তুমি কি বললে মা? ভগবান কৃষ্ণকে এনে দিতে হবে? কিন্তু না মা, না, এটা যে সম্ভব নয়। মা আমার বলছে, ওরে ভীম আমি জানতাম তো, আমি তো জানতাম তুই এনে দিতে পারবি না। ভীম কেঁদে উঠলো, মা গো, জন্ম জন্ম সাধনা করে যাকে পাওয়া যায় না। মা গো, জন্ম জন্ম তপস্যা করে যাকে পাওয়া যায় না। যোগী যারে যোগে পায় না, মুনি যারে মনে পায় না, কত ধ্যানী যারে ধ্যানে পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত মনাতীত হরি সর্বশেষ ভগবানের কান্ডারি যিনি, আমার অনাদির আদি গোবিন্দ, সেই ভগবানকে কেমন করে আমি এনে দেখাই? মাগো, কেমন করে দেখাবো মা? এটা যে সম্ভব নয়, এটা যে সম্ভব নয়। কিন্তু ভীম জানে শাস্ত্র কি বলে, ভীম জানে শাস্ত্র কি বলে। এই জগতে ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি বিনা কৃষ্ণে প্রভু নাহি প্রেমোদয়। ভক্তি ভরে ডাকলে ভগবানকে পাওয়া যাবে। ৮০ মণ ওজনের গদাটাকে বের করে নিয়ে এলো বাড়ির ভিতরে। ৮০ মণ ওজনের গদাটাকে নিয়ে এসে ৩ বার কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা কৃষ্ণ দেখা দাও, প্রাণের বন্ধু দেখা দাও,
ওজনের গদাটাকে মহাশূন্যে আকাশের দিকে ছুড়ে দিয়েছে। চমকে উঠলো কুন্তি দেবী মা। মা চমকে উঠলো, ভীম তুই কি করছিস? তুই কি করছিস? আমি তো কৃষ্ণ চেয়েছি, তুই গদা বের করলি কেন? বলছে মা, এই গদার মধ্যেই তো তোমাকে কৃষ্ণ দেখাবো, তুমি কৃষ্ণ দেখবে না? ওমা তুমি কৃষ্ণ দেখবে না? এইবার ওই মহাশূন্য আকাশের দিকে গদাটাকে ছুড়ে দিয়েছে। গদাটা ঘুরতে 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 মাটির ওপরে যে জায়গায় পড়বে সেই জায়গায় ভীম মাথা পেতে শুয়ে পড়েছে। সেই জায়গায় ভীম মাথা পেতে শুয়ে পড়েছে। এবার যে শুয়ে পড়েছে অমনি মা দেখলো আমার ভীম তো মরে যাবে, কিন্তু মা ভক্তের বোঝা ভগবান হয়, যদি তেমন ভক্তি হয় ভক্ত হয়, ভক্ত যদি তাই মনে কোনো বাঞ্ছা করে, কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। নাহি ওমা ওমা তুমি কৃষ্ণ দেখবে না? এই যে ভক্তি ভরে ডাকলো, হে কৃষ্ণ তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, ভক্তের ভগবান তবে এই মুহূর্তে এক্ষুনি যে জায়গায় গদাটা পড়বে সেই জায়গায় ছুটে গিয়ে ভীম আছাড় খেয়ে পড়লো। দেখা দাও প্রাণের বন্ধু দেখা দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও প্রাণের বন্ধু দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, তবে এখনই এই মুহূর্তে তুমি আর দেরি করো না, দেখা দাও 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 দেখা সবাই মিলে আমরা গাইবো, সবাই মিলে বলবো, হে প্রভু হে গোবিন্দ তুমি কৃপা করো, তুমি যদি ভগবান ভক্তের এই প্রাণ, তবে কেন তার দুঃখ ও দয়াময়, তবে কেন তার তাই বল হরি বল হরি বল হরি বল। যদি তুমি ভগবান ভক্তেরি